আজ আমার দেশের মেয়েরা স্বামীকে সকালবেলা নাস্তা বানিয়ে খাইয়ে তারপরে বলে ফি আমানিল্লাহ চলে যাও। মিশরের আরবি আর বাঙালি মারামারি হয়েছে, এক পর্যায়ে বাঙালি স্যান্ডেল দিয়ে বাড়ি দিল মিশরীর মাথায়, মিশরী হেসে দিল। জিজ্ঞেস করলাম, রে ভাই এতক্ষণ ঘুষি মারল তুই রাগ করলি, এখন স্যান্ডেল দিয়ে বাড়ি দিল হাসলি কেন? সে বলল যে এটা তো কাপুরুষ। আমার বউ এই কাজটা প্রত্যেকদিন সকালে করে, এটা তো মেয়েদের কাজ, তোরা করলি কেন? তার মানে বউ স্বামীরে স্যান্ডেল দিয়া বাড়ি দেয়। আমার দেশের মেয়েরা ওই সব দেশের থেকে ভালো কিনা বলুন? কোরআন যে দেশে নাজিল হয়েছে সেই দেশের মানুষ কোরআন শরীফ পায়ের পাতায় রেখে পড়ে। এবার আমার দেশের মানুষ ভালো কিনা বলুন? আমার দেশের মানুষের আদব গোটা বিশ্বের মানুষের চাইতে শ্রেষ্ঠ আদব বলা। আমার দেশের ইশকে রাসূল গোটা বিশ্বের চাইতে বেশি। আমি বলবো এটার একমাত্র কারণ কি বলুন? এই দেশে কি মাদ্রাসা বেশি, ইউনিভার্সিটি বেশি, লেখাপড়া বেশি সেই জন্য না, সেটা একটা মাত্র কারণ হলো এই শামসুল উলামা রাইসুল কুররা উস্তাদুল মুহাদ্দিসিন সুলতানুল আরিফিন আল্লামা ফুলতলি সাহেব কেবলার মতো মুজাদ্দিদে জামানগণের বরকতে, তাদের মেহনতের ফলে হয়েছে মানুষ এত ভালো হয়েছে। মুর্শিদ হবার জন্য আলেম হওয়া শর্ত, আলেম না হলে হবে না। বেএলেম দরবেশ হতে পারে, বুজুর্গ হতে পারে, সুফি সাহেব হতে পারে, আল্লাহওয়ালা হতে পারেন, কিন্তু গোটা কওমকে পথ দেখায় বেহেশতে নেবে এটা বেএলেম হতে পারে না। এইটার সংখ্যা আমার দেশে বেশি। সেই জন্য আমি বারবার বলি বাংলাদেশে সাহেবুল ইলম পীর পাওয়া খুব মুশকিল, আর আপনারা পেয়েছেন শামসুল উলামা। সমস্ত বাংলাদেশ বললে ছোট করা হবে, গোটা এশিয়া মহাদেশের উলামায়ে হাক্কানি রব্বানির সূর্য যিনি ছিলেন। ওলামারা ছিলেন তারকা, ওলামারা ছিলেন চন্দ্র, তারকা তিনি ছিলেন সূর্য। সেই সূর্য আমাদের কাছ থেকে অস্তমিত যায়নি, বরং সূর্য এক গুণ তাপ, এক গুণ আলো আমাদেরকে জীবিত থাকতে দিয়ে গেছেন। সেই সূর্য আণবিক শক্তি অর্জন করে ওই মসজিদের কাছে আমাদের দিকে তাকিয়ে 99 গুণ বেশি আলো আমাদেরকে দিচ্ছেন। দায়িত্বহীন ভাবে আমি বলতে চাই, এই সিলেট অঞ্চলে, বৃহত্তর সিলেট বিভাগে যদি আল্লামা ফুলতলিকে আল্লাহ না পাঠাতেন, গোটা সিলেটে সুন্নিয়াতের চিহ্ন থাকতো না, সুন্নিয়াত হুব্বে রাসূল থাকতো না। সিলেট গুস্তাখে রাসূলদের দখলে যেত, মুনাফিকদের দখলে যেত। আজ এই মার্দে মুজাহিদ, এই রাসূল পাকের রুহানি সন্তান, আল্লাহ পাকের প্রিয় বান্দা, আমাদের প্রাণের সিংহাসনের রাজা, আখিরাতের রাজা, মারিফাতের রাজা, হাকিকতের সম্রাট, মারিফাতের সম্রাট, শরীয়তের সম্রাট আল্লাহ পাক তাকে সিলেট অঞ্চল, যেহেতু বাবা শাহজালালের সিলেট, শাহজালালের ইজ্জত রক্ষার জন্য, এই সিলেটকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন সাহেব কেবলা আল্লামা ফুলতলিকে। না হলে বেয়াদবের রাসূলরা, গুস্তাখের রাসূলরা, যারা এই সিলেটের জমিনের সেই বেয়াদব বলে, যারা ঈদে মিলাদুন নবী পালন করে, ফেরাউনের দোসর ইহুদিদের সন্তান তারা, তারও বাড়ি এই সিলেটে। যেখানে আবু বকরের বাড়ি, যেখানে নবীর জন্ম, সেখানে আবু জেহেলের জন্ম। যেখানে আল্লামা ফুলতলি, সেখানে এই বেয়াদব অলিপুরি।